নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। বিএসএফ এর অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতরভাবে জখম এক দুধ বিক্রেতা, এমনটাই অভিযোগ উঠে এসেছে। বিএসএফ এর অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম হয়েছেন, আহত হয়েছেন দুধ বিক্রেতা। ঘটনাকে কেন্দ্র করে জানা যায় বৃহস্পতিবার সকাল 8:30টায় উদয়পুর জামতলাতে দুর্ঘটনা সংঘটিত হয়, যেখানে বিএসএফ এর অ্যাম্বুলেন্স জামতলা থেকে উদয়পুর শহরের দিকে যাচ্ছিল এবং ঠিক সেই সময় 65 বছরের বন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী রমজান মিয়া দুধ নিয়ে বাইসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন এবং ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সটি বাইসাইকেলে আসা রমজান মিয়াকে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে যায় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে কি বক্তব্য উদয়পুর থেকে উঠে আসছে শুনুন। আমার বেয়াই লাগে। কি নাম দাদা? এর নাম রঞ্জন মিয়া। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওই বাড়ির থেকে বাড়িয়া দুধ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে আবার পথেই ওই দুধের ব্যাগ, সাইকেল টাইকেল সব কিছু সামনে আছে। ওই বিএসএফ এর অ্যাম্বুলেন্সে গাড়িটারে হেরে বাড়ি দিয়া ফালাই দিয়া তারপরে দিয়া হে বাঁচে কিনা সন্দেহ আছে, নিচে জীবিত। ওখানে যা কিছু খবর পাইতে আছি হে বাঁচতো না। কি নাম ওনার? এর নাম রঞ্জন মিয়া। কোন জায়গা বাড়ি? গার্লসের পেছনে উদয়পুর নেতাজি নগর। কি করে উনি? উনি আগে ফরেস্টে চাকরি করতো, রিটায়ার্ড পারসন, রিটায়ারমেন্টে আইয়া করতে সম্ভব। বয়স বাড়ানো অনেক? বয়স মানে 65 বছর হবে না, 65-66 এমন। যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গাটা কি না? এটা জামতলা সিপিএম পার্টি অফিসের সামনে। কটার সময় ঘটনাটা? হয়তো 8:20 থেকে 8:30। গাড়িটা কি গাড়ি? গাড়িটা বিএসএফ এর অ্যাম্বুলেন্স, নাম্বার নাই, নাম্বারবিহীন গাড়ি। এই হলো গাড়ির প্রত্যক্ষ। আপনার কি নাম? আমার নাম রমজানুল্লাহ কাজী। আমার বেয়াই লাগে সম্পর্কে। আহতের আত্মীয়ের বক্তব্য আপনারা শুনলেন। প্রথমে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে এবং সেখান থেকে গুরুতর অবস্থার জন্য জীবিত রেফার করা হয় বলে আহতের পরিবার সূত্রে খবর। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বিএসএফ এর অ্যাম্বুলেন্সটিকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তদন্ত শুরু হয়েছে। রমজান মিয়ার বাড়ি উদয়পুর বালিকা বিদ্যালয়ের পেছনে বলে খবর এবং তিনি দুধ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু তারপরই দুর্ঘটনা। আজ 8:30 নাগাদ দুর্ঘটনা সংঘটিত। সাত সকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য। অন্যদিকে কার্যত দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন রমজান মিয়া। অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিনি জখম হন বলে খবর। উদয়পুরে আজকে আহত ব্যক্তি, যদিও তাকে জীবিত রেফার করা হয় গোমতী জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য। দুর্ঘটনা একদিকে লেগেই রয়েছে, তারই সঙ্গে আজকের অসাবধানতা বশত এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন রমজান মিয়া। বর্তমানে চিকিৎসাধীন তিনি। অন্যদিকে অ্যাম্বুলেন্সটি পুলিশি হেফাজতে রয়েছে। চলছে তদন্ত ঘটনার। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।